হ্যালো এভরিওয়ান, এডু24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে আমি যে দুটো সাবজেক্ট নিয়ে কম্পেয়ার করব বা যে দুটো সাবজেক্ট নিয়ে বলবো সেটা হচ্ছে একটা ইতিহাস আর একটা হচ্ছে বাংলা। তো দেখো, তোমরা যখন ক্লাস 11-এ ওঠো তখন কিন্তু তোমাদের এইটা মনে হয় যে ক্লাস 11-এ যখন তোমাদের নতুন নতুন সাবজেক্ট নিতে হয় তখন তোমাদের মনে হয় কোন সাবজেক্ট রাখবে কোন সাবজেক্ট রাখবে না, কি করবে, এই নিয়ে কিন্তু কনফিউশন তোমাদের ক্রিয়েট হয়। কিন্তু তোমরা যখন ক্লাস 6, 7, 8, 9-এ পড়ছো, যেহেতু সাবজেক্টগুলো তোমাদের স্কুল থেকে যেগুলো থাকে সেইগুলোই, কিন্তু ক্লাস 11-এ তোমাদের নিজেদের কিছু সাবজেক্ট কিন্তু চুজ করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু কনফিউশন ক্রিয়েট হয়, কিছু প্রবলেম ক্রিয়েট হয়। তো সেক্ষেত্রে তোমরা তখন নতুন করে জানতে চাও, এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু তোমরা পড়েছো, তবুও তোমাদের একটা কনফিউশন থাকে, নতুন করে জানতে চাও কোন সাবজেক্ট রাখবো বা কোন সাবজেক্টে নাম্বার হবে কিনা, এই নিয়ে কিন্তু তোমাদের মনে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো তার জন্য আজকে আমার এই ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের কনফিউশন কিছুটা হলেও ক্লিয়ার হবে। তো তার আগে রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে সাবজেক্টটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ইতিহাস। তো দেখো, ইতিহাস কি, ইতিহাস কি সেটা তুমি ক্লাস 6 থেকে কিন্তু ইতিহাস পড়ছো, কি কারো 7 থেকে শুরু হয়, 7 থেকে কিন্তু ইতিহাস পড়ছো। ইতিহাস কি? ইতিহাস কিন্তু পুরনো দিনের কথা বলে, পুরনো দিনের বিভিন্ন ঘটনা, জীবনযাপন, এই নিয়ে কিন্তু ইতিহাস কথা বলে। তো এই বিষয়ে কি তুমি ইন্টারেস্ট? তুমি যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকো তো অবশ্যই ইতিহাস সাবজেক্টটা তুমি রাখতে পারো। তারপরে দেখো, যেটা আছে সেটা হচ্ছে এই ইতিহাস সাবজেক্টটা কেমন। দেখো, তোমরা ক্লাস 11-এ যখন সাবজেক্ট চুজ করো, তোমাদের যেহেতু নিজের থেকে চুজ করতে হয় যে কোন সাবজেক্ট তুমি নেবে বা কোন সাবজেক্ট নেবে না, তখন কিন্তু তোমাদের এই সাবজেক্টটা কেমন, ওই সাবজেক্টটা কেমন, এইটা কিন্তু প্রশ্নটা কিন্তু ঠিক তখনই আসে। দেখো, ইতিহাসটা তুমি ক্লাস 6 থেকে পড়ছো, ছোটো থেকে পড়ছো, তোমার কেমন লাগে? অনেকের কাছে ইতিহাস বোরিং লাগে, তো তাদের ক্ষেত্রে বোরিং। আবার অনেকের কাছে কিন্তু ইতিহাস খুব ভালো লাগে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ইতিহাস ভালো সাবজেক্ট। তা কেমন লাগে এই সাবজেক্টটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে বাংলা কি। দেখো, বাংলা তো ক্লাস 1 থেকে তোমরা পড়ে আসছো, বাংলা বিভিন্ন কবিতা আমরা পড়েছি, বিভিন্ন গল্প আমরা পড়েছি, তো এই নিয়েই বাংলা এইসব নিয়ে আলোচনা করে। অনেকের কিন্তু এই বাংলা সাবজেক্টে প্রচুর ইন্টারেস্ট থাকে, তারা কিন্তু গ্র্যাজুয়েশনে অনার্স নেয়, মাস্টার্স করে, শিক্ষকতা করতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে বাংলা সাবজেক্টটা ভালো, ঠিক আছে। তারপরে দেখো, বাংলা সাবজেক্টটা কেমন, ছোটো থেকে তো পড়ছো, তাহলে বাংলা সাবজেক্টটা কেমন, এই প্রশ্নটা আসে কিন্তু ক্লাস 11-এর পর থেকে, যখন তোমরা, আর বাংলা তো তোমাদের এমনি থাকেই, কম্পালসারি তোমাদের নিতে হবে। তো বাংলা সাবজেক্টটা যাদের ভালো লাগে, তোমরা এরপরে যখন অনার্স নেবে সেক্ষেত্রে তোমাদের চুজের প্রশ্নটা আসবে যে বাংলা আমি কি রাখবো, পাশে রাখবো, না বাংলা কি আমি অনার্সে রাখবো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের তখন প্রশ্নটা আসে। তো তারপরে দেখো, তারপরে আমি যেটা রেখেছি 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে জব। তো ইতিহাস নিয়ে পড়লে তোমরা কি কি জব পাবে। তো ইতিহাস নিয়ে যদি তুমি পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি জাদুঘর পরিচালনার কাজে কিন্তু তুমি নিযুক্ত হতে পারো। তুমি যদি ইতিহাস নিয়ে অনার্স করো, মাস্টার্স করো, সেক্ষেত্রে এই ধরনের জব যখন তুমি অ্যাপ্লাই করবে কিছুটা হলেও তোমার হেল্প হবে। তারপরে দেখো, যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার হিসাবে কিন্তু তুমি ভালো চাকরি পেতে পারো। তারপরে যেটা রেখেছি সেটা হচ্ছে পুস্তক প্রকাশনার কাজ। পুস্তক প্রকাশনার কাজে কিন্তু ভালো নিয়োগ হয়, তুমি যদি খবর রাখতে পারো সেইভাবে, কিন্তু তোমাদের ইতিহাস অনার্স নিয়ে পড়লে সেক্ষেত্রে তোমাদের নেবে, বেনিফিট তোমরা পাবে ইন্টারভিউতে। তারপরে দেখো, প্রত্নতত্ত্ববিদ হিসাবে কাজ করতে পারো। দেখো, ইতিহাসের সাথে প্রত্নতত্ত্ববিদ একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যখন ইতিহাস নিয়ে পড়াশোনা করি তখন কিন্তু এই প্রত্নতত্ত্ববিদের কথা আমরা শুনি। তো এইটা কিন্তু তুমি ইতিহাস অনার্স নিয়ে পড়লে এই বিষয়ে কিন্তু তোমাদের ইন্টারেস্ট অলরেডি থাকবে, যারা হায়ার স্টাডি করেছো তাদের তো থাকেই। তো এই কাজটা কিন্তু তোমরা করতে পারো। অপরদিকে দেখো, যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা। তো বাংলা নিয়ে যদি তুমি পড়ো তো ভবিষ্যতে কিন্তু তুমি সাংবাদিকতার পেশায় কিন্তু নিযুক্ত হতে পারো। সাংবাদিকতায় তুমি যদি বাংলা অনার্স কমপ্লিট করে বা যাই করে মাস কমিউনিকেশন কোর্স করো, সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকতা হিসাবে কাজ তুমি করতে পারো। তারপরে দেখো, তারপরে যেটা রয়েছে কন্টেন্ট রাইটার। বিভিন্ন সিনেমায় কিন্তু কন্টেন্ট রাইটার হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো। তারপরে দেখো, বিভিন্ন এই বিজ্ঞাপন সংস্থাগুলিতে কিন্তু কাজ করতে পারো। তুমি যদি বাংলা নিয়ে পড়ে পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞাপন বিভিন্ন সংস্থা রয়েছে, সেখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তুমি কাজ পেতেই পারো। সাংবাদিকতা সেক্ষেত্রেও কিন্তু তুমি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তুমি কাজ পেতে পারো। তারপরে যে পয়েন্টটা দেখো আমি রেখেছি সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। দেখো, তুমি যদি একজন ইতিহাসের স্টুডেন্ট হও এবং তুমি যদি ফিউচারে মনে করো যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, সেক্ষেত্রে ইতিহাস সাবজেক্টটা তুমি ক্লাস 11-এ রাখো এবং কলেজে নিয়েও পড়াশোনা করো, কারণ ইতিহাস সাবজেক্টটা কিন্তু অনেকটাই নাম্বার আসে গভর্নমেন্ট জব থেকে। এবং তুমি যদি WBCS-এর প্রিপারেশন নাও সেক্ষেত্রেও কিন্তু অনেকটা নাম্বার থাকবে ইতিহাস নিয়ে। তো যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন এমস থাকে তো অবশ্যই ইতিহাস সাবজেক্টটা তুমি রাখো, 100% রাখো। অপরদিকে দেখো, যেটা রয়েছে 3 নাম্বার, সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা। এই বাংলা সাবজেক্টটা কতটা
ইম্পর্টেন্ট। দেখো সরকারি চাকরির ক্ষেত্রে বাংলা কিন্তু সেইভাবে মার্কস আসেই না বলতে গেলে চলে। তোমার যদি এমস থাকে, গোল থাকে, ফিউচারে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, তো কলেজেও তো এখন বাংলা কম্পালসারি তোমাদের রাখতেই হবে, সেক্ষেত্রে বলার কিছু নেই, বাংলা তো অলরেডি থাকবে, সেক্ষেত্রে আর বলার কিছু নেই। তারপরে দেখো 4 নম্বর যে পয়েন্ট যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ভালো না খারাপ। দেখো ভালো না খারাপ কিন্তু তুমি তো ছোটো থেকে ইতিহাস পড়ছো, ভালো না খারাপ সম্পূর্ণ আমি প্রথম ভিডিওর শুরুতেই বলেছি, ভালো না খারাপ ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে। তুমি যেটা মানে ভালো লাগলে তোমার কাছে, যদি বোরিং না লাগে, ভালো লাগে তোমার, যদি বিভিন্ন প্রত্নতাত্ত্বিকবিদ হিসাব মানে কাজ করতে তোমার ভালো লাগে, এছাড়া পুরোনো দিনের কথা তোমার যদি জানতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে তোমার কাছে ভালো। আর যদি এইসব তোমার ভালো না লাগে, সাল বা পুরোনো দিনের কথা তোমার পড়তে ভালো লাগে না, সেক্ষেত্রে খারাপ, তুমি রেখো না এই সাবজেক্টটা, যেহেতু তোমার চুজের অপশান থাকছে ক্লাস 11-এ, তো সেক্ষেত্রে সাবজেক্ট রেখো না। আর বাংলার ক্ষেত্রে ভালো না খারাপ, বাংলা তোমরা তো পড়ছো, আর বাংলা তো তোমাদের এমনিই রাখতে হবে, সেক্ষেত্রে ভালো না খারাপের প্রশ্ন ওঠে না। এখানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সহায়ক, তো সহায়ক যদি বলো সেক্ষেত্রে সহায়ক না, সহায়ক হবে না, ঠিক আছে, কিন্তু তোমাদের যেহেতু পড়তে হবে, রাখতে হবে কম্পালসারি, তো সেহেতু তোমাদের বাংলা কিন্তু রাখতেই হবে, তো সেক্ষেত্রে তোমরা রেখো। আরেকটা আমি কথা বলবো যে এখানে কিন্তু কোনো সাবজেক্টকে হাই করে দেখানো বা কোনো সাবজেক্টকে লো করে দেখানো এটা আমার উদ্দেশ্য না। দুটো সাবজেক্টের ভিতরে কম্পেয়ারে যে সুযোগ সুবিধাগুলো আছে, যে সুযোগ সুবিধাগুলো নেই, সেইগুলো খোলসা করে বলা আমার উদ্দেশ্য। আর আশা করি তুমি এই ভিডিওটার মাধ্যমে পুরোটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি। তো আমি যতটা পেরেছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সব কিছু বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।